রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর ভাষ্য মতে বাংলাদেশে থেকে চুরি করে অবৈধভাবে কিছু দুষ্কৃতিকারী ব্যাংকের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে সেই অর্থ একটি তহবিল গঠন করবেন, তহবিলের মাধ্যমে এই অর্থগুলো ফিরিয়ে নিয়ে আসবেন। যে ব্যাংকের মাধ্যমে বিদেশে চুরি করে পাচার করেছে নিকৃষ্টতম কর্মচারীর দ্বারা যারা এই অর্থ বিদেশে পাচার করতে সহযোগিতা করেছে সেই ব্যাংকগুলোকে আবার তারা ফেরত দিবেন এবং বড় কিছু অংশ অসহায় কিছু গরিবের মাঝে বিতরণ করা হবে। কংগ্রাচুলেট জানাই এই উদ্যোগকে। তিনি হয়তো ভুলে গেছেন এই গভর্নর এই রেমিটেন্স জিনিসটা কি, রেমিটেন্স কোথার থেকে আসে, কিভাবে আসে, কার মাধ্যমে আসে, তারও ভুলে গেছেন। বাংলাদেশে অর্থনৈতিকভাবে যে ঘুরে দাঁড়িয়েছে এই রেমিটেন্সের মাধ্যমে। এখানে এই গভর্নর তিনি নেমুক হারামের মতো কথা বলেছেন, কেননা বাংলাদেশের যত অর্থ সবসময় দেখা যায় এগুলা প্রবাসীদের অর্থটাই ম্যাক্সিমাম। আর সেই প্রবাসীদের যারা পুনর্বাসনের জন্য কথাটি বলেন না, প্রবাসীরা যারা মৃত্যুবরণ করেছে তার ফ্যামিলির নিরাপত্তার কথা যারা বলেন না, তার সন্তানের লেখাপড়ার করার কথা যারা বলেন না, যে প্রবাসী পঙ্গুত্ববরণ করেছে তার কথা বলেন না। তিনি হয়তো এটাও ভুলে গেছেন রেমিটেন্স আসে প্রবাসী শ্রমিক দ্বারা। আর এই প্রবাসী শ্রমিকরা হলো এই সেই খেটে খাওয়া মেহনতি মানুষ যারা খেয়ে না খেয়ে এই রেমিটেন্স উৎপাদন করে বাংলাদেশে পাঠাচ্ছে। রেমিটেন্স উৎপাদন করতে যে ভাইয়ে এই রেমিটেন্স উৎপাদন করতে গিয়ে অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে এবং অনেক এই রেমিটেন্স উৎপাদন করতে অনেক ভাইয়ের মৃত্যু হয়েছে। কিন্তু এই অযোগ্য গভর্নর কখনোই এই প্রবাসীদের নামটি বিন্দুমাত্র উচ্চারণ করেননি। প্রতি মাসেই যে রেমিটেন্সটা আপনি হিসাব করেন সেটা আসে প্রবাসীদের দ্বারা, আর যে অর্থ বিদেশে পাচার হয়ে গেছে সেটা এই প্রবাসীদের অর্থ। তাই প্রবাসী যে শ্রমিক মারা গিয়েছে তাদের ফ্যামিলি তার সন্তানের স্বচ্ছতা আনার জন্য আপনি খরচ করবেন। সে সাথে যে প্রবাসী শ্রমিক পঙ্গুত্ববরণ করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তার সহায়তার জন্য আপনি খরচ করবেন। প্রবাসীদের পুনর্বাসনের জন্য খরচ করবেন, সে সাথে আপনি বাংলাদেশে গরিব অসহায় শ্রমিকদের মাঝে খরচ করবেন। আমি আবারও